হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আমাদের ফেসবুক আইডির যে নামগুলো থাকে, ফেসবুক আইডির নেম, সেটার ফন্ট চেঞ্জ করে আপনারা অনেক স্টাইলিশড ফন্ট দিতে পারবেন। আর এজন্য আপনার ফেসবুক আইডির দেখতেও অনেক সুন্দর হবে, আর নামটার জন্য সেটার ব্যাপারই থাকবে অন্যরকম। তো চলুন শুরু করা যাক। ওকে, তো চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। এবার আপনাদের কি করতে হবে, শুরুতে আপনাদের চলে যেতে হবে এই যে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডির যে নেমের ফন্ট এটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তো চলে যাচ্ছি চলে যাচ্ছি প্লে স্টোরে। তারপরে প্লে স্টোরে সার্চ বারে ক্লিক করতে হবে। আর এখানে একটি কথা বলে রাখি, যদি আপনার প্লে স্টোরে গেম হাইলাইট করা থাকে তাহলে অবশ্যই আপনাকে অ্যাপটা হাইলাইট করে নিতে হবে। আর তারপরে আপনার সার্চ বারে গিয়ে লিখতে হবে ফ্যান্সি কিবোর্ড, FANCYKEYBORD, ফ্যান্সি কিবোর্ড। এই যে দেখুন, সার্চ দেওয়া মাত্রই এই যে নিচে ফ্যান্সি কিবোর্ডের ফার্স্ট টাইটেলটা চলে এসেছে। তো এই ফ্যান্সি কিবোর্ডের উপরে ক্লিক করতে হবে আমাদের, এই যে ব্লু বক্স দিয়ে আমি মার্ক করে দিয়েছি। তো ফ্যান্সি কিবোর্ডে ক্লিক করার পরে এই যে অ্যাপটা চলে এসেছে। তো আমাদের কি করতে হবে, খুব সহজেই আমরা এই ইনস্টল বাটনে ক্লিক করে আমাদের এই ফ্যান্সি কিবোর্ড যে ফুল অ্যাপটা আছে, এই অ্যাপটা কী করতে হবে, আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এবার আমরা এই ফ্যান্সি কিবোর্ড সম্বন্ধে আরও জানবো। এই ফ্যান্সি কিবোর্ড দিয়ে আপনি শুধুমাত্র ফেসবুক আইডি না, আর অনেক কিছু রিনেম করে তার যে ফন্টটা আছে চেঞ্জ করে নিতে পারবেন। তো সেজন্য আমরা প্রথমে ইনস্টল করে নিচ্ছি। ওকে, ফ্যান্সি কিবোর্ড ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। তো আমাদের চ্যানেলে পাবেন এই ফেসবুক, জিমেইল এবং ফোন সহ আরও অন্যান্য ফোনের অনেক ভালো টিউটোরিয়াল। তো সেজন্য আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিবেন। প্লাস আপনি ভিডিওতে একটি লাইক দিবেন। আর কোনো রকম প্রবলেম হলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে সলিউশন দেওয়ার পুরো চেষ্টাটাই করব। তো ফ্যান্সি কিবোর্ডটি ইনস্টল হতে থাক। ওকে, আরেকটি কথা বলে রাখি, যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো এই যে গোল মার্কে ফ্যান্সি কিবোর্ডের যে মার্কটা আছে, লোগো, সেটা শো করছে। তো কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাওয়ার কথা। অ্যাপটা একটু ইনস্টল হতে সময় নিচ্ছে, তো ততক্ষণ আপনারা একটু ওয়েট করুন। এই তো ইনস্টল হয়ে গেছে। তো এই ফ্যান্সি কিবোর্ডটা ইনস্টল করার পরে আপনার প্রথম যে কাজটা, সেটা হচ্ছে এই যে এনেবল যে ব্লু কালারের যে বাটনটা আছে, এটা জাস্ট একবার ক্লিক করে আপনাকে এটা ওপেন করে নিতে হবে। তারপরে আপনি প্লে স্টোর অফ করে নেবেন, প্লে স্টোরের। তারপরে কি করতে হবে, আপনার ফোনের গ্যালারিতে সেটা হোম স্ক্রিনে তা চলে আসবে ফ্যান্সি কিবোর্ডটা, এই যে এই ফ্যান্সি কিবোর্ড। তো এখানে গিয়ে আপনাদের কিছু সেটিং করে নিতে হবে, তাছাড়া এটা আপনার ফোনের ডিভাইসের সাথে সরাসরি কানেক্ট হবে না। তো এই জন্য ফ্যান্সি কিবোর্ডে এন্টার করে নিন। ওকে, আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো প্রথমে এসেছে অ্যানেবল কিবোর্ড, তো এটাকে আপনাকে অ্যানেবল করে নিতে হবে। তারপরে এই গোল্ড হেয়ার এটি ক্লিক করে দিবেন। তারপরে কিছু এই অ্যাভেলেবেল ভার্চুয়াল কিবোর্ড দেখাবে, আপনার ফোনে যে কয়টা আর কি কিবোর্ড অ্যাপ বা ফোনে থেকে সেটেল করা কিছু কিবোর্ড থাকবে, সেখানে এটাকে অ্যালাউ করে নিতে হবে। এই যে দেখুন, ফ্যান্সি কিবোর্ডের অপশনটা অফ আছে, তো এটা আপনাকে অন করে নিতে হবে। কিছু পারমিশন চাইলে অবশ্যই পারমিশনটা দিয়ে দিবেন, তাছাড়া কাজ করবে না। তারপরে স্টেপ 2 দেখাবে সুইচ টু ফ্যান্সি কিবোর্ড। তো আপনাকে কী করতে হবে, এখানে ফ্যান্সি কিবোর্ডটাকে সুইচ করে নিতে হবে, আপনার ফোন ডিভাইসের সাথে কানেক্ট করে নেবেন। ওকে, এই তো আপনার এখানের কাজ শেষ। তো আপনি কী করবেন, ফ্যান্সি কিবোর্ডের অ্যাপ্লিকেশনটা অফ করে দিবেন। তারপরে চলে যাবেন আপনার ফেসবুকে। এই যে ফেসবুক লাইট বা ফেসবুক হেভি, আপনি যে কোনো অ্যাপ থেকে এটা করতে পারবেন। তো এরপরে আপনাকে কী করতে হবে, এই ফ্যান্সি কিবোর্ডের কাজটা শেষ করে নিতে হবে।
তবে আপনাকে পাশাপাশি ফেসবুকেরও কাজটা রয়ে গেছে। তো আপনাদের এবার দেখাবো ফেসবুকের কাজ। তো চলে যান ফেসবুকে। এই তো ফেসবুকে চলে এসেছি। তো এই যে দেখুন আমার প্রোফাইলটা শো করছে। সাধারণত আমাদের ফোনের প্রোফাইলটা আমাদের লগ ইন করাই থাকে। তো আপনারা দেখুন উপরে দেখবেন একটি 3 লাইন শো করছে, একদম কর্নারে দেখবেন 3 লাইন মেনু। এটাই কি করতে হবে, আপনাকে জাস্ট সিম্পলি ক্লিক করে দিতে হবে। ওকে, তারপরে নিচের দিকে যেতে থাকুন, একটু হোল্ড করুন প্লিজ। এই তো নিচের দিকে আস্তে আস্তে দেখবেন আপনার সেটিং যে অপশনটা, এই যে আপনার সর্বপ্রথম আপনার যে প্রোফাইলে এন্টার করে নিতে হবে একটু। এই তো দেখেন আমার যে প্রোফাইলটা আছে ফেসবুক প্রোফাইল, এটা কিন্তু একদম নর্মাল যে ফেসবুক থেকে দেওয়া যে নামের ফন্ট এটাই আছে, এটা কিন্তু চেঞ্জ করিনি। তো আপনাদের এটাই আজকে চেঞ্জ করে দেখাবো। ভিডিও শেষে দেখবেন এটার ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আপনাকে কি করতে হবে, নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখবেন এই যে আরেকটু উপরের দিকে দেখবেন সেটিংসটা শো করবে। তো সেটিংসে যাওয়ার পরে আপনার পার্সোনাল ইনফরমেশন দেখাবে। তো এই পার্সোনাল ইনফরমেশনটা আমি একটু হাইড করে দিয়েছি। তো এখানে কি করতে হবে, আপনার নামের জায়গায় পাশে যে এডিট অপশনটা আছে এই এডিটে ক্লিক করবেন। এই যে উপরে দেখুন নামের জায়গায় এডিট অপশনটা আছে। তো এই এডিট অপশনে গিয়ে এই যে আমার ব্লু মার্ক করে দিয়েছি আমি, এই এডিট অপশনে গিয়ে এডিটে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনার নামের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এটা শো করবে। তো আপনি কি করতে হবে, জাস্ট আপনার নামের উপরে একবার ট্যাপ করবেন। তারপরে দেখবেন একটা কিবোর্ড ওপেন হবে, একটু সময় নেবে প্রথমবার। তো কিবোর্ডটা ওপেন হলে এই তো দেখুন এই কিবোর্ডের স্ট্রাকচারটা একদমই চেঞ্জ। এটা কিন্তু রিডম্যাক কিবোর্ডও না বা আপনার ফোনের দেওয়া জি বোর্ডও না, এটা হচ্ছে ফ্যান্সি কিবোর্ডের সিস্টেমটা। তো এবার কী করতে হবে, আরেকবার আপনাকে ওই নিজের নামের উপরে ক্লিক করতে হবে। তো নামের উপরে ক্লিক করার পরে আপনার ফ্যান্সি কিবোর্ডে সব ফ্যাসিলিটিগুলো আসা শুরু হয়ে যাবে, কিবোর্ডের টাইটেল আর সব কিছু। তো এখানে কী করতে হবে, আপনার যদি ফন্টটা পছন্দ না হয় আপনি ফন্টটা চেঞ্জ করে নিতে পারবেন। তো এই ফন্টটা চেঞ্জ করার জন্য আপনাকে কী করতে হবে, একটু কিবোর্ডের ফার্স্টে আপনার নামটা কেটে নেবেন, একদম পুরোপুরি নামটা কেটে নিয়ে ফার্স্ট নেমের যে বক্সটা আছে এটা সম্পূর্ণ খালি করে দিতে হবে। ওকে, আমি আমার নামটা কেটে দিয়েছি। তো পাশে দেখবেন কতগুলো চিহ্ন এসেছে, এর মধ্যে এফ চিহ্নতে ক্লিক করবেন। তারপরে আরেকটা এফ যেটার মধ্যে কুল ফন্ট লেখা ওইটাই ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসলে দেখবেন অনেক রকমের ফন্ট আসা শুরু হয়ে গেছে। এই ফন্টগুলো কিন্তু দেখতে আসলেই খুব জোস, খুব সুন্দর এক একটা রাইটিং স্ট্রাকচার। তো আপনি চাইলে এর মধ্যে থেকে যে কোনো একটিকে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পরে ওইটা কিন্তু চয়েস হয়ে গেছে, সেটাও লেখা দেখাচ্ছে। তো আপনাকে কী করতে হবে, এরপরে আবার আপনার কিবোর্ডে ফেরত যেতে হবে। এই তো এখন আপনি যাই লিখবেন, আপনি যে ফন্টটা চয়েস করেছেন সেই অনুপাতে হতে থাকবেন। এই যে দেখুন আমি আমার নামটা লিখছি, ঠিক আমার ফন্ট অনুপাতে হওয়া শুরু হয়ে গেছে। এভাবে আপনি আবার আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম সব কিছু দিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর চ্যানেলে যদি আপনার কোনো রকম প্রবলেম হয় আপনার ফেসবুক আইডি রিনেম করতে, তো অবশ্যই আমাকে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব। তো আপনার নামটা দেখি ঠিকঠাক দেওয়া হয়ে গেলে তারপরে আমি আপনাদের নামটা চেঞ্জ করে দেখাচ্ছি। তবে আমার মনে হয় হয়তো আমি চেঞ্জ করতে পারবো না, কারণ আমার নামটার খুব দরকার, আমি ফন্ট এখন চেঞ্জ করব না। তো আপনাদের যে দেখানোর ক্ষেত্রে আমি শেষ পর্যন্ত দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আরও এরকম নতুন নতুন ফোনের বিষয়ক টিউটোরিয়াল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর অন্য জিনিসের ব্যাপারে অনেক টিউটোরিয়ালগুলোই আমার চ্যানেলে আমি দিয়ে থাকি। তো আপনি চাইলে ডিসক্রিপশন বক্সে গিয়ে আরও ফোন কল লিস্ট অ্যান্ড আদার যে গুরুত্বপূর্ণ কিছু ডেটা ইনফরমেশনের যে কিছু ভিডিও টিউটোরিয়াল তা আপনি পেয়ে যাবেন। তো আপনি চাইলে আমার চ্যানেলটাও ঘুরে আসতে পারেন। আর এখানে আপনাদের দেখাচ্ছি আপাতত ফেসবুকের ব্যাপারে। তো আপনার যদি আরও ফেসবুকের কোনো ফ্যাসিলিটি সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটার উপরেও ভিডিও করার চেষ্টা করব। ওকে, আমি আবার মিডল নেমে ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি।
মিডল নেমে এই যে অ্যামেজিং অ্যান্ড আদার, ফার্স্ট হাউস, আর অন্যান্য অনেক রকম ফন্ট আছে। তো আমি এই যে ফার্স্ট হাউসটা চয়েস করে নিয়েছি। তারপরে এই যে আমার নামের বাকি অংশটুক সাইফ এটা লিখছি মিডলে, আর লাস্ট নেমে আমি রহমানটা রেখে দিয়েছি। তো এখন রহমানটাও আমি ফন্ট চেঞ্জ করে আর কি নতুন করে লিখব। তো এই যে এফ এ ক্লিক করবেন, তারপরে আরেকটা এফ আসবে বড়, ওটা কুল ফন্ট, ওইটাই ক্লিক করবেন। তারপরে যে ফন্টগুলো আসবে যে কোনো একটা ক্লিক করে নিলেই আপনার চয়েস হয়ে যাবে। এই কিবোর্ডটা চালানো তেমন কঠিন ব্যাপার না, খুব সহজ। তো আপনাকে কী করতে হবে, এই কিবোর্ডটা কানেক্ট করে জাস্ট আবার আপনার নামটা ফন্ট অনুপাতে আগের নামটাই লিখে নিতে পারেন। আর চাইলে আপনি আপনার যদি মনে হয় যে আপনি আপনার ফেসবুক আইডিটা চেঞ্জ করতে চান, নেমটা চেঞ্জ করতে চান, তো আপনি চাইলে আপনার নেমটা চেঞ্জ করেও নিতে পারেন, এটা আপনার চয়েস। তবে আমি আসলে দেখাচ্ছি ফন্টের বিষয়টা। ওকে, ফন্টগুলো আমার চেঞ্জ করা হয়ে গেছে। ওকে ফ্রেন্ডস, আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন অসম টিউটোরিয়াল আর আদার ভিডিওর জন্য, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক মাস্ট। আর আপনি যদি কোনো প্রবলেম হয় বা আপনি যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনি চাইলে একটি কমেন্টও করতে পারেন আমাকে, বা কোনো রকম প্রশ্ন জানার প্রয়োজন হলে তাহলে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এভাবে আপনি চাইলে এই যে দেখুন নামের বোর্ডের মধ্যে একই লাইনেও চাইলে আপনি আলাদা আলাদা রকম ফন্টও ইউজ করতে পারেন। তো এই যে দেখুন রিভিউ অফ চেঞ্জ, আপনাকে কী করতে হবে, এই যে রিভিউ অফ চেঞ্জ এইটাই ক্লিক করে নিতে হবে। তাহলেই আপনি এই রিভিউ অফ চেঞ্জে ক্লিক করা মাত্র আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। আর এভাবে আপনি চাইলে ফেসবুকের নামও চেঞ্জ করতে পারেন, আবার ফন্ট চেঞ্জ করে তারপরেও নিজে ফেসবুকটাকে আরও প্রফেশনাল সুন্দর করে বানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি এই লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল বাটনটা প্রেস করে রাখবেন। গুড